আসসালামু আলাইকুম। কাঁঠালের তৈরি পিঠা যে এত মজা হবে ভাবতেই পারিনি। কাঁঠাল দিয়ে পিঠা বানানোর জন্য লাগবে কাঁঠালের সার। একটু নরম সাইজের কাঁঠালের সার হলে ভালো হয়। কাঁঠালের সারগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডার যদি না থাকে তাহলে কোনো একটি ছাঁকনির সাহায্যে কাঁঠালের রসগুলো বের করে নেবেন। আর এই রসে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া দিয়ে দিব। এই পিঠার জন্য অবশ্যই আতপ চাউলের গুঁড়া ব্যবহার করবেন। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ কালিজিরা দিয়ে মেখে নিয়েছি। এদিকে কড়াইতে আমি তেল গরম হতে দিলাম। আর অন্যদিকে আমি ব্যাটারগুলো বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এরকম গরম তেলের উপর পিঠাগুলো দিয়ে দিতে হবে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি, দেখছিলাম যে ওই পাশটা হয়েছে কিনা। এরকম বারে বারে দিয়ে দিয়ে ভেজে ভেজে তুলে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এরকম লাল লাল করে ভাজার। লাল লাল করে ভাজলে উপরটা অনেক মুচমুচা হয়, ভেতরটা অনেক নরম এবং সফট হয়। পিঠাগুলো আমি যতই লাল লাল করে ভাজি, পিঠাগুলো কিন্তু ভেতর থেকে অনেক নরম হয়েছে। বারবার দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। এরকম বৃষ্টির দিনে কিন্তু এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়, তাহলে পিঠাগুলো মুচমুচা হয়। চুলার হিট মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তাছাড়া পিঠা উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচাই থাকবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে।
আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।